বাংলাদেশ ক্রিকেটে ইতিমধ্যে অনেক কিছু হচ্ছে, বাট আজকে কিন্তু ভারত এবং বাংলাদেশের সাথে আইসিসি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ। সো আশা করব সবাই কিন্তু এই ম্যাচটার প্রতি অনেক অ্যান্টিসিপেট করতেছেন। আমরা সবাই জানি ভারত বরাবরই একটা টাফ অপোনেন্ট, তাদেরকে বিট করা অনেক কঠিন এবং তারা ওয়ার্ল্ড ক্লাস টিম, বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু আমরা বরাবরই ভারতের সাথে কিন্তু অনেক ভালো খেলি এবং ভারতকে একটা কঠিন সময় দিই মাঠে। তো আজকেও আমরা আশা করব, বিশেষ করে সাম্প্রতিক সময় আমরা সবাই জানি বাংলাদেশের সাথে ভারতের একটা রাজনৈতিক টানাপোড়েন চলতেছে এবং সেটির সর্বশেষ পরিণতি হচ্ছে ক্রিকেট মাঠের মধ্যেও গিয়ে প্রভাব পড়েছে। আমরা সবাই জানি আমাদের মুস্তাফিজকে আইপিএল থেকে তারা রিমুভ করেছে পলিটিক্যাল এবং সিকিউরিটি কনসার্ন দেখে, এবং তারপর পরেই বিসিবি একটা রেসপন্স করে, সেটি হচ্ছে আমাদের যে টি20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য আমাদের ভারতে যাওয়ার কথা, কিন্তু যেহেতু তাদের রাজনৈতিক পরিস্থিতি কিংবা সিকিউরিটি মানে অবস্থা ভালো না, ওই জায়গা থেকে আমাদের সিকিউরিটি কনসার্ন দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে আইসিসির প্রতি একটা চিঠি পাঠিয়েছে। তারা হচ্ছে একটা ডিফারেন্ট ভেন্যুতে আমাদের ম্যাচগুলো দেওয়ার জন্য, যেহেতু পাকিস্তান ভারতে আসছে না, তারা শ্রীলঙ্কাতে খেলবে, তো বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে দেওয়ার জন্য আইসিসির প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা আবেদন জানিয়েছে। আইসিসি কিন্তু ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে, অলদো তারা এখনো কোনো প্রকার মানে ফাইনাল ডিসিশনে আসেনি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে কয়েকটা পর্যায়ে জানিয়েছে তারা আসলে ভারতে যাওয়ার মতো কোনো প্রকার পরিস্থিতি নেই, যেহেতু ওখানে বাংলাদেশ প্লেয়ার্স কিংবা বাংলাদেশের দর্শকদের চরম একটা নিরাপত্তা সংখ্যা রয়েছে। তো ওই জায়গা থেকে আজকের এই ম্যাচটা বাংলাদেশ এবং ভারতের যে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের ম্যাচ, এটি ইটস গোনা বি এ ক্র্যাকার অফ এ ম্যাচ. There will be a huge anticipation from India's point of view and from Bangladesh point of view as well, right? যেহেতু একটা মানে হিউজ মানে রাইভারলি কাজ করতেছে বোথ ইন পলিটিক্যাল গ্রাউন্ড অ্যান্ড অলসো ইন স্পোর্টস গ্রাউন্ড। সো আজকে আশা করবো বাংলাদেশি ছেলেরা বাংলাদেশি মানুষদেরকে, ফ্যান্সদেরকে, মানে পুরো জাতিকে হতাশ করবে না, তারা ভালো ক্রিকেট খেলবে। Well, we all know that India is obviously, they will be in upper hand. They're a bigger team than us, and obviously, we have to accept that fact, right? But at the same time, we all know that Bangladesh always gives a very tough time to Indian team, whether it's age level team or in the national team. So we can certainly, expect a great game of cricket from both the team. But as a Bangladeshi, obviously, I would love to see Bangladesh winning this match. সো আজকে বাংলাদেশি প্লেয়ার্সদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। বিশেষ করে আল বি ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড টু সি জাওয়াদ আবরার, রিফাত বেগ, ইমন ইকবাল, and then Azizul Hakim. I mean, these are the few players I would be looking forward to see they are performing today against the mighty Indian team. So good luck for our under 19 boys. Hopefully you bring it home for the nation today. Cheers.